নমস্কার। আজ আমি আপনাদের রাধা কৃষ্ণের কথা শোনাবো। আগের পর্বেও আমি আপনাদের রাধা কৃষ্ণের ছোটোবেলার গল্প এবং তারপরেও কিছু কথা বলেছিলাম। তাদের প্রেম যে ঐশ্বরিক প্রেম সে কথাও আপনাদের বলেছিলাম। আগের পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাধার যৌবন পর্ব কৃষ্ণের সঙ্গে ঐশ্বরিক লীলায় পূর্ণ। বহু লীলা এই সময় বৃন্দাবনে তাঁরা করেছিলেন। রাসলীলা, রাধাকুণ্ডের লীলা, গোপ অষ্টমী লীলা, সেবাকুঞ্জ লীলা, মানভঞ্জন লীলা, গোপদেবী লীলা, হোলি ইত্যাদি। রাধা ও কৃষ্ণের দুই ধরনের সম্পর্ক, পরকীয়া ও স্বকীয়া। রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়নি, রাধাও বিবাহ করতে চাননি। তিনি আয়ান বা রায়ান বা অভিমন্যু বিবাহ করেছিলেন। তিনি নাকি ছিলেন আবার কৃষ্ণের মা যশোদার ভাই। কৃষ্ণও বিবাহ করেননি, এটা আগের পর্বেই বলা হয়েছে যে কৃষ্ণ বলেছিলেন আমরা একই আত্মা, দুটি রূপ, নিজের সঙ্গে নিজের বিবাহ হওয়া যায় না। তাই কৃষ্ণ এবং রাধা কেউই বিবাহ করেননি। রাধা কিন্তু কৃষ্ণকে ভালোবাসতেন। রাধা কৃষ্ণের ভালোবাসা সামাজিক সীমাবদ্ধ দ্বারা আবদ্ধ নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও গর্গসংহিতায় উল্লেখ আছে, কৃষ্ণ গোপনে ভান্ডির বনে রাধাকে বিয়ে করেন। তাদের বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা স্বয়ং। আয়ানকে বিবাহের বহু আগে এবং কৃষ্ণের অন্যান্য বিবাহের আগেই এই বিবাহ সংগঠিত হয়। রাধা সবসময় কৃষ্ণের ঐশ্বরিক স্ত্রী। আয়ান বিয়ে করেছিলেন রাধার ছায়াকে, কিন্তু যেহেতু রাধার সামাজিক সম্পর্কই প্রচার পেয়েছিল, তাই এই বিবাহের কথা অত্যন্ত গোপন রাখা হয়েছিল, কখনোই প্রচার করা হয়নি। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যান। রাধাও তাঁর গৃহ ত্যাগ করেন। তিনি কদলী বনে বসবাস করতে থাকেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এবং উদ্ধবের কাছে তিনি কৃষ্ণের সম্বন্ধে সব খবরাখবর পেতেন। কৃষ্ণের সঙ্গে রাধার যে দুই প্রকার সম্পর্ক, পরকীয়া ও স্বকীয়া, সেটি স্বকীয়া হল বিবাহিত সম্পর্ক, পরকীয়া হল শাশ্বত মানসিক প্রেম। সেখানে রাধা এবং কৃষ্ণ বিচ্ছেদের মাধ্যমেও চিন্তাভাবনা ভাগ করে নেয়। কৃষ্ণের প্রতি গোপীরা যে প্রেম অনুভব করে তাও ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত মানসিক প্রেম, জৈবিক নয়। এখন আমি উৎসবগুলি সম্বন্ধে একটু বলি। রাধাষ্টমী। রাধাষ্টমী রাধার আবির্ভাব জয়ন্তী। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরে, কোথাও বা বলা হয়েছে 15 দিন আগে হয়ে থাকে, যেখানে যেমনভাবে পালিত হয়। বর্ষানার রাধা মন্দিরে এই উৎসবটি অত্যন্ত আড়ম্বর সহকারে উদযাপিত হয়। বর্ষনা রাধার জন্মস্থান। বৃন্দাবন ও ইস্কনেও পালন করা হয়। হোলি উৎসব। হোলি হল প্রেমের উৎসব বা রঙের উৎসব। রাধাকৃষ্ণের 700 প্রেম উদযাপন করে এই উৎসব। মথুরা বৃন্দাবনে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। কিংবদন্তি অনুসারে শিশু কৃষ্ণ যশোদার কাছে তাঁর গায়ের কালো রঙের জন্য অনুযোগ করতেন, বলতেন, রাধা কত ফর্সা, আমি কত কালো। তখন মা রাধাকে পছন্দের রং লাগিয়ে দিতে বলেন। তুমি যখন কালো, তখন তোমার যা পছন্দ সেই রঙে রাধাকে রং করে নাও। কৃষ্ণও তাই করেছিলেন। এটি হোলি উৎসব। কৃষ্ণ নন্দগাঁও থেকে বর্ষনা যেতেন রং মাখাতে। রাধার সখীরা কৃষ্ণকে লাঠি মারত।
অবশ্যই খেলার চলে। এখনও এই লাঠিমার হোলি খেলা হিসাবে প্রচলিত আছে। আর রাসলীলা, শরৎ ঋতুর পূর্ণিমাতে রাসলীলা উৎসব হয়। কৃষ্ণের রাধা ও গোপীদের সঙ্গে নৃত্য অনুষ্ঠান। কার্তিক পূর্ণিমায় এই অনুষ্ঠান হয়। সেবাকুঞ্জ লীলা, কৃষ্ণ রাধাকে সাজিয়ে দিয়েছিলেন। গোপদেবী লীলা, কৃষ্ণ নারীর বেশ পড়েছিলেন। এখন আমি রাধার গায়ত্রী মন্ত্রটি বলছি। ওম বৃষভানুজায় বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট ও শেয়ার করারও অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে। নমস্কার।